তারেক রহমান কেমন আছেন এখন? তিনি বাবা হারালেন, মা হারালেন, ভাই হারালেন, একা হয়ে গেলেন। আপনাদের কাছে তার একমাত্র তিনি আমানত এখন জাতীয়তাবাদে। আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, তার কোনো বিকল্প নেই। আমরা তার সুখকে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। নির্বাচন স্থগিত বা পেছানোর তো কোনো সুযোগ নেই। না, কোনো আইনি সুযোগ নেই, নির্বাচন পিছনে কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নাই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই। তার আইনগত, যেটা বলা হয় লিগ্যাল এন্টিটি হিসেবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না, সেই জন্য তার মনোনয়নপত্রটা বাছাইতেই টিকবে না। তারেক রহমান কেমন আছেন এখন? তিনি বাবা হারালেন, মা হারালেন, ভাই হারালেন, একা হয়ে গেলেন। আপনাদের কাছে তার একমাত্র তিনি আমানত এখন জাতীয়তাবাদে। আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, তার কোনো বিকল্প নেই।